আবাবিল পাখি আসবে, আবাবিল পাখি আসবে, যুদ্ধে জিতবে মুসলমান। যুগ যুগ ধরে মুসলমানের প্রতীক্ষা। কিন্তু কি সেই যুদ্ধ? কেন সেই যুদ্ধ? সেই প্রশ্ন ঘুরপাক খায়। আমরা কি সেই প্রশ্নের উত্তর জানি? আজ সে উত্তরটাই আপনাদের জানাবো। কারণ প্রশ্ন করতে জানলে আপনি নাস্তিক হবেন, আর উত্তর দিতে জানলে আপনি হবেন মুসলমান। এই যে যুদ্ধ, এই যুদ্ধ হলো প্রতারণার বিরুদ্ধে যুদ্ধ। অর্থাৎ মিথ্যাচার যখন আপনার সত্যবাদিতাকে ভুল লুণ্ঠিত করে আপনার ইমানি কম্পন ধরায়, আপনি হাজারো প্রশ্ন বাণে জর্জরিত হন, তখন আপনাকে খুঁজতে হয় আবাবিল পাখিকে। আবাবিল পাখি এসে আকাশে যুদ্ধ করে জিতে সমস্ত প্রতারণা, সমস্ত মিথ্যাবাদিতাকে ধ্বংস করবে। সেই আবাবিল পাখি কি এসেছে? হ্যাঁ, এসেছে। ইসরায়েল চেয়েছিল আমেরিকার মধ্যে কোনো একটা বড় ধরনের নাশকতা করতে, আর সেই নাশকতার দায় ইরানের উপর চাপিয়ে দিতে। কিন্তু ইরানের গুপ্তচর সংস্থা সেই নাশকতার খবরটি দ্বিতীয় আরেকটি দেশের মাধ্যমে আমেরিকার গোয়েন্দা বিভাগের কাছে পৌঁছে দেয়। ফলে ওই নাশকতার পরিকল্পনাটি একেবারে ভেস্তে যায়। কিন্তু নেতানিয়াহুর এই ষড়যন্ত্র সফল হলে শুধু আমেরিকার সাধারণ নাগরিকদেরই প্রাণহানি হতো তাই নয়, অবধারিতভাবে আমেরিকাকে ইরানের বিরুদ্ধে অল আউট যুদ্ধে যেতে হতো। ফিলিস্তিনের শিশুদের জীবনের বিনিময়ে আবাবিল পাখিরা এসেছে। প্রতারণার বিরুদ্ধে আবাবিল পাখিরা এসেছে। পরমাণু বিজ্ঞানীদের জীবনের বিনিময়ে আবাবিল পাখিরা এসেছে। আকাশে আবাবিল পাখির ঝাঁক উড়ে চলে মিসাইল হয়ে সকল প্রতারণাকে রুখে দিতে, সকল মিথ্যাচারের অহংকারকে গুড়িয়ে দিতে নতুন নতুন নামে মিসাইল হয়ে মুসলমানের আবাবিল। কোরআনের ভাষায় সত্য এসেছে, মিথ্যা পরাজিত হয়েছে, আর মিথ্যা তো পরাজিত হইবার জন্যই। কি অদ্ভুত যুদ্ধ! বিজ্ঞানীকে জীবন দিতে হয়, অথচ বিজ্ঞান কোনো দেশের নয়, বিজ্ঞান সমস্ত পৃথিবীর জীবনের অগ্রযাত্রায় মানুষের হাত ধরে সামনে নিয়ে যায়। আমরা দেখেছি কাক যখন ঠুকরে খুলে ফেলে, ছিঁড়ে ফেলে ইসরায়েলের পতাকা, বিড়াল এসে খুলে ফেলে ইসরায়েলের পতাকা, তখন কি বুঝতে বাকি থাকে ওই পতাকা স্বাধীনতার প্রতীক চিহ্ন বহন করে না? ওই পতাকা যুদ্ধে ডামাডোল ফিলিস্তিনের স্বাধীনতাকে হরণ করেছে। আর আবাবিল পাখি এসেছে কাক হয়ে, বিড়াল হয়ে। আবাবিল পাখিরা এসেছে ভিন্ন ভিন্ন নামে প্রতারণার বিরুদ্ধে, মিথ্যাচারের বিরুদ্ধে যুদ্ধে জিতিয়ে দিতে। আবার আমরা দেখেছি প্রকৃত স্বাধীনতার পতাকা বিড়ালের জীবন বাঁচিয়ে দিয়েছে।
का है कि एक परचम जो बाकायदा रस्सियों से और अच्छे तरीके से बंधा हुआ था, आवेज़ा था, इसको अनहुक करके इस कव्वे ने पता नहीं क्या पैगाम दिया है। এখানে প্রমাণিত নেতানিয়াহুর ফলস ফ্ল্যাগ, আর ইরান পেল $30 বিলিয়ন সত্যবাদিতার পুরস্কার। A year and a half ago, but yes, I think now, absolutely, tomorrow morning he should wake up and say, there's a ceasefire with Hamas, bring all the hostages home, and let's start to rebuild and heal. On the subject of peace deals, how close are you and your administration to a deal in terms of Gaza ceasefire right now? Often asked, and I think it's close. I just spoke with some of the people involved. It's a terrible situation that's going Gaza. He's asking about, and we think within the next week we're going to get a ceasefire. And we're supplying, as you know, a lot of money and a lot of food to that area because we have to. I mean, you have to. We're in theory not involved in it, but we're involved because people are dying. And I look at those crowds of people that have no food, no anything, and we're the ones that are getting it there. Some of it's being taken by some bad people, once you give it and you give it out, and they're supposed to be taking care of the people, and they end up stealing the food and selling it. But we have a pretty good system now. But so we're helping with that. You see the lines of people that just get one meal essentially. But it's too bad other countries aren't helping out. Nobody's helping out. We're doing that because I think we have to on a humanitarian basis. Like this, we didn't have to get involved in Africa, but we did because we thought it was. I mean, I've been reading, like J.D. said, he's from much of his life, he's been just seeing about this brutal war, and it actually got a lot of publicity because of the level of brutality. Right? It was nobody's ever seen anything like it, and to be involved in that, I mean, I consider this the most important of my conferences today. We just had a great Supreme Court victory today, and everybody would say that was big, but we're talking about saving thousands and probably millions of lives here. This is more important than anything. So it's great, but we're working on Gaza, trying to get it taken care of. And again, a lot of food has been sent there, and other countries throughout the world should be helping also. ধন্যবাদ। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে পাশে থাকার জন্য আপনাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং প্রাণ ঢালা অভিনন্দন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।